আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। সকাল সকাল খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলে যাচ্ছি বরের সাথে গুটি গুটি পায়ে ঘুরতে। আর পুরো ব্লগটাই দেখবেন স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবেন যে কোথায় ঘুরতে যাচ্ছি। সবটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর অনেকক্ষণ বাসে বসে বসে আমার আর ভালো লাগতেছিল না, তাই বরকে এরকম ধারা করে ডিস্টার্ব করছিলাম আমি। আমার তো কিছুই ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যে কখন বাস থেকে নামবো, কখন হাঁটবো, এরকমই মনে হচ্ছে। এখনো হাফ রাস্তাও আসেনি, তাই বরকে এরকম ধারা বিরক্ত করছি। তাহলে আমি পুরো রাস্তাটা কেমন করে যাব, আমি সেটাই ভাবনা চিন্তা করছি। আর ফাইনালি বাস থেকে আমরা নেমে পড়েছি। আর নেমেই মনে হচ্ছে জানটা আমার জানের জায়গায় আছে, না হলে মনে হচ্ছে হাফ রাস্তা এসেই মধ্যে জামটা আমার উড়ে চলে যাবে, এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল। কিছুক্ষণের রাস্তাটা ছিল না, বেশ 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন রাস্তাটা প্রায় ছিল। আর এমনিতেই বেশিক্ষণ আমি বাসের মধ্যে থাকতে পারি না। আসার সময় এমনিতে বরকে অনেকটাই বিরক্ত করেছিলাম। সম্পূর্ণ তো আমি ক্যামেরা করিনি, কারণ আশেপাশে সব লোকজন ছিল, তা সেরকম ধরে আমি ক্যামেরা করতে পারিনি। একবার ঘুমাচ্ছি, একবার উঠছি, একবার এদিক করছি, একবার ওদিক করছি, ওই জ্বালাতন করতে করতেই এসেছি। জ্বালাতন করতে করতে এত দূর পৌঁছালাম ফাইনালি দুজনে মিলে। এবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সেই জায়গায় যেখানে আমরা যাবো আর কি। আর যেতে যেতেই হঠাৎ করে সেলুনটাকে চোখে পড়লো, তাই বর বললো যে আমি চুলগুলো কেটে নিই, নাহলে পরে আবার আমাকে কাটতে হবে। আর এসেছি যখন এখানেই কেটে নিই, তাই টুক করে বর এখানে সেলুনে বসে পড়েছে চুল কাটা। আমি কি করব, আমার তো করার কিছুই নেই, তাই এদিক আর সেদিক করছি যে বরের কখন হবে আর কখন যাব। সেলুনের ভেতরে আমরা 3জনই ছিলাম, আর কেউ ছিল না, আর কোনো দাদাই ছিল না। তাই দাদাটা আমাকে চেয়ারটা দিয়েছিল যে বসার জন্য, আর আমি বসা বাদ দিয়ে চারিদিকটা ভিডিও করে করে বেড়াচ্ছি। আর এমনিতেই দাদাটা বসেছিল, কোনো কাস্টমার ছিল না। যদি কাস্টমার থাকতো তাহলে যে আমাদেরকে কতক্ষণ বসে থাকতে হতো আমরা নিজেই জানি না। আর সেলুনের কাজ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই আবারও হাঁটতে হাঁটতে দুজনে মিলে চলে যাচ্ছে। আর ভাবলাম আমি এখানে একটা ভিডিও করব, কিন্তু বর তো আমাকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে, বলছে যেখানে আগে এসেছো সেখানে চলো, আগে ভিডিও করতে হবে না, ওইখানে গিয়ে ভিডিও করবে। আর যেতে যেতেই এখানে ঘড়ির দোকানে চলে এসেছি আমরা দুজনে মিলে, কারণ বরের ঘড়িটার একটা পিন আউট হয়ে গেছে, কোথায় যে পড়ে গেছে নিজেও জানে না। সেই জন্য ওই পিনটাকে লাগাইতেই চলে এসেছি ঘড়ির দোকানে দুজনে সোজা করতে। আর সঙ্গে সঙ্গে ঘড়িটা দিয়েও দিয়েছে, হয়ে গেছে সোজা। আর আমি এখানে ঘড়িগুলো দেখছিলাম। আর আসার সময় আমার ঘড়িটা বর পড়েছিল, সেই জন্যে আমার ঘড়িটাকে আবার আমার হাতেই পরিয়ে দিচ্ছে, বলছে নাও তোমার ঘড়ি তুমিয়ে নাও, আমার ঘড়ি আমার সোজা হয়ে গেছে, এবার আমি পরবো। আর আমি বললাম ঠিক আছে চলো এবার যাওয়া যাক, এগোনো যাক। এগোইতে এগোইতে কোথায় যে বর চলে গেল, আর আমি তো চারিদিকে খুঁজে পাচ্ছি না। বরটা টুক করে যে কোথায় ঢুকে পড়লো চারিদিকে, আমি খুঁজছি বরটাকে, আর খুঁজে পাচ্ছি না। ভাবছি আমাকে রেখে আবার কোথায় একা চলে গেল নাকি, সেটাই ভাবছি। কিন্তু না, এ তো দোকান থেকে বেরোচ্ছে, কারণ দোকানে এত ভিড় ছিল। তো সেই দোকানে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে, আর আমি চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি বরটাকে। আর আমি বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছি আর এই সোয়াবিনগুলোকে দেখছি, কারণ সোয়াবিনগুলো এত ছোট ছোট, আর একদিকে ছোট আছে একদিকে বড়ও আছে, দুটো আলাদা আলাদা জায়গায় আছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম, ঘোরাঘুরি করতে করতে আমার গলাটা প্রায় শুকিয়ে গিয়েছে। তাই বরকে বললাম যা কিছু আমাকে রাস্তার মধ্যে খাওয়াও, নাহলে মনে হয় আর আমি আর চলতে পারবো না। তাই বর বললো ঠিক আছে চলো জিরে সোডা খাওয়াচ্ছি তোমাকে, তাহলে গলাটা অনেকটা ভিজে যাবে, তারপরে তো আবার হাঁটতে পারবে। এই জিরে সোডার দোকানে চলে এসেছি। বর একটা নিয়ে নিয়েছে বোতল, আর আমি একটা বোতল নিয়ে নিয়েছি। এটা নিয়ে খানিকক্ষণ গলাটা ভিজানো যাক, পরে আবার তো কিছু খাওয়া হবে, ভারী কিছু জিনিস। আর ফাইনালি অবশেষে যেই জায়গাটার জন্য এসেছি সেই জায়গাটায় পৌঁছে গেছি। আর অতিরিক্ত আমার খিদে পেয়েছিল, খিদে একদম ইঁদুরগুলো মনে হচ্ছে পেটের ভেতর দৌড়াচ্ছিল। তাই রুটি আর মাংস কষা নিয়ে এসেছিলাম, বড় খেতে লেগে গেছে আর আমিও খাচ্ছি। ভাবছি কিছুক্ষণ খেয়ে তো পেটটা ভরিয়ে নিই, তারপরে পরে যা হোক করা যাবে। বোটগুলোকে দূর থেকে দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। তাই বরকে বললাম ওই বোটের ওইদিকে নৌকার দিকে নিয়ে চলো আমাকে, আমি ওখানে যাব। তাই আমাকে নিয়ে এসেছে। আর আমি মনে মনে ভাবছিলাম ওখানে যদি আমি যাই তা আমি ওখানে চাপবো নৌকার মধ্যে, কিন্তু না, নৌকোগুলো তো সব বাঁধা আছে, ওখানে চাপাই হবে না। ভাবলাম আর হলো এক আমার সাথে, কি করব, কিছু তো করার নাই। তাই মনের দুঃখে এখানে চুপচাপ বসে আছি। ভাবলাম যে চাপবো ওখানে, কিন্তু চাপা তো আর হলো না। তাই এখানেই বসে বসে রিলস করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস করছি। কিছু করারও নাই, যেটা করবো ভাববো সেটাই হবে না, আর যেটা ভাববো না সেটাই হবে। মাঝে মাঝে এরকম ধারাও হয় আমাদের সাথে।
তখন হয়তো মনটা একদম ভেঙে চুরমার হয়ে যায় যখন সেই জিনিসটা হয় না আমার। যাই হোক, অত কষ্ট পেয়ে লাভও নাই, তাই যেটা আছে সামনে সেটা নিয়ে এগিয়ে যেতে হবে। তাই এখানেই আমি ভিডিও করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা। যাই হোক, অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলো, তাই বর বলছে এবার চলো বাজার দিয়ে যাওয়া যাক, আর এখানে থাকবো না, কারণ রোদটা ভালোই আছে, গায়ে লাগছে অনেকটাই, রোদটা থাকতেও পারছি না। তাই বর আমাকে টুক করে এখানে নিচেই নামিয়ে দিল, বললো চলো তুমি নিচেই দিয়ে চলো। আর আমি বললাম বরকে যে তুমি নিচেই নামো, বললো না আমি নিচেই আর নামবো না, আমি ওপর দিয়েই যাবো। তাই বর এখানে মহারাজার মতন একদম চলে যাচ্ছে ওপর দিয়ে, আর আমি ক্যামেরা করতে করতে চলে যাচ্ছি। আর সকালে যখন রুম থেকে বেরোচ্ছিলাম এতটা রোদ, চমচমে রোদ ছিল না, আর এখন যত দিনটা বাড়ছে তত চমচমে রোদ হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে থাকতে পারছি না, মনে হচ্ছে গাটা একদম জ্বলে যাচ্ছে রোদে। এই রোদের সময় ঘুরতে কোথায় ভালো লাগে, কিচ্ছু ভালো লাগে না, একটু মেঘলা মেঘলা টাইপের হবে, তারপরে তো ঘুরে মজা আসবে, তখন ঘুরতে চারিদিকে ভালো লাগবে, মনে হবে যে ছুটে বেড়াই। নদীটাকে চলে যাচ্ছি, টাটা বাই বাই করতে করতে, আবার কবে আসবো আবার নিজেও জানি না। আর রোদের মধ্যে তো হাঁটতেও পারছি না, তাই বরকে বললাম যে বাস দেখো, বাসে যাব। তাই বাসও চলে এসেছে সঙ্গে সঙ্গে। বাসে চেপেই দেখছি সিট আছে, সিটই টুক করে গিয়ে বসে পড়লাম, আর দাঁড়িয়ে থেকে লাভ নাই। আর এদিকে 1-1:30 বেজেও গিয়েছে, আর জোর খিদেটাও পেয়েছে। তাই বর বললো ঠিক আছে রেস্টুরেন্টে চলো, কি খাবে বলো, অর্ডার করছি। তাই সাদা ভাত আর খেলাম না, রোজ তো সাদা ভাত খাচ্ছি, তাই বিরিয়ানিটাই অর্ডার করলো। আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে কিছু কেনাকাটা ছিল, তাই কিছু কেনাকাটা করে এখানে বাস স্ট্যান্ডে আমি বসে আছি, বরের জন্য ওয়েট করছি, কারণ আর একটা জিনিস কিনতে ভুলে গেছে। তাই বর একাই গিয়েছে, আমি বললাম যে বাস স্ট্যান্ডে আমি বসি, তুমি গিয়ে কিনে নিয়ে আসো, আমার আর যেতে ভালো লাগছে না, আর ঘুরতেও ভালো লাগছে না, এমনিতেই শরীরটা কেমন একটা খারাপ করছে। তাই আমি বাস স্ট্যান্ডে চুপ বসে আছি। তার সময় 1 কেজি পাঁপড় নিয়েছিলাম, 1 কেজি পাঁপড় দোকানে বলেছিলাম, আর 7-8 রকমের একসাথে পুড়ে দিয়েছে। আমাদের ওখানে তো 1 কেজি পাঁপড়, যেই পাঁপড়টা নেবো বলবো সেটাই দেবে, তাছাড়া অন্যটা দেবে না। আর এখানে দেখছি 7 রকম 8 রকম ধরনের পুড়ে দিয়েছে একসাথে। তাই এখানে দুজনে মিলে আলাদা করতে বসে গেছি, চিকে চিকে পুড়ে নিচ্ছি। আর এটা যেদিন ঘুরতে গিয়েছি সেই দিনের ভিডিও নাই, তার পরের দিন সকালের থেকে স্টার্ট করেছি ভিডিওটা, কারণ সেই দিনটা আসার সময় অতিরিক্ত আমার শরীর খারাপ করছিল, গা গুলাচ্ছিল, আমি ভিডিও সেরকম ধারা করতেই পারিনি, আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল। তাই বাসের মধ্যেও আর ভিডিও করিনি, আসার সময়ও ভিডিও করিনি, আর আসার সময় এমনিতেও রাতও হয়ে গিয়েছিলো। কালকে ঘুরতে গিয়েছিলাম, সেই জন্য জামা প্যান্টগুলো সকাল সকাল সব ভিজিয়ে দিয়েছিলাম আমি, কাচাকুচি করব বলে, কারণ শরীরটা একটু ভালো ছিল, সেই জন্য কাচাকুচি করে নিলাম। বর ডিউটিতে যাওয়ার সময় বললো যদি পারো তাহলে কাচাকুচি করে নেবে, আর যদি না পারো 2 দিন পর করবে, অসুবিধা নাই। আর শরীরটা আমার ভালোই ছিল, সেই জন্য সমস্ত সবই কাচাকুচি আমি করে দিয়েছিলাম। এদিকে রোদটাও ভালোই ছিল সকাল থেকে, আবার কবে রোদ হবে কি না হবে, না এখনই আবার পানি হবে বোঝা মুশকিল, সেই জন্য রোদ উঠেছিল বলে সব কেচে মেলে দিলাম। 2টো কার্পেট ছিল, কার্পেটের ওপরই জামা প্যান্টগুলো সব মেলে দিয়েছি, আর ওইগুলো সব ধরে গেছে, আর উন্নাটাই শুধু বাদ ছিল, উন্নাটা ধরেনি কো। তাই উন্নাটাকে নিয়ে যাচ্ছি নিচেই গিয়ে ওখানে মেলে দেবো, এখানে তার জায়গা ধরবে না। আর সেম কালকের মতোই চমচমে একদম রোদ, মানে কিছু জিনিস যদি 2 মিনিট শুকোইতে দিই 2 মিনিটেই শুকিয়ে যাবে। আর উন্নাটা এখানেই আমি মেলে দিয়েছি, এখানেই শুকিয়ে যাবে, আর বাইরে এখানেই জামা প্যান্ট আমরা মেলে দিই। কোথায় যখন আমরা ঘুরতে যাই খুব মজায় ঘুরতে যাই, খুব ভালোও লাগে ঘুরতে যেতে। আর ঘুরে এসে পরের দিনটা এতটা বিরক্তিকর লাগে, ওই যে জামা কাচতে হবে ওটাই একটা কেমন একটা লাগে। জামা কাচাকুচি করতে খুব বিরক্ত লাগে আমার, কিন্তু জামা গুছাতে আমার খুব ভালো লাগে। যদি একদিনে অনেক যদি জামা কাপড় দেয় আমি সব গুছিয়ে দেবো, একদম ফিনিশ করে দেবো জামা কাপড় গুছিয়ে। এই যে জামাগুলো সব নিয়ে এসেছি, একটা করে পরেছি আর টান মেরে রেখে দিয়েছি, অতিরিক্ত শরীর খারাপ ছিল সেই জন্য গুছাইতেও পারি না। ভিডিওটা এই পর্যন্তই ছিল, এই বলেই বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।